আমাদেরকে যে কোনোভাবে 5 নম্বরটা তুলে নিতে হবে। 5 নম্বর, তাহলে ঈমান বাঁচিয়ে নামাজ আর রোজা এই দুটো একেবারে মাস্ট থাকবেই থাকবে। এর সাথে সাথে কি নেগেটিভ কাজগুলোকে ছেড়ে দেওয়া, পজিটিভ কাজগুলো কিছু কিছু ধরা। পজিটিভ কাজ কি? কোরআন শরীফের মধ্যে আল্লাহ পজিটিভ আয়াত একাধিক দিয়েছেন, নেগেটিভ আয়াত একাধিক দিয়েছেন। খালি 500 আয়াত কম বেশি, খালি 500 আয়াত দিয়েছেন আদেশ আর নিষেধ, চলবে আর চলবে না, এই আয়াত দিয়েছেন কম বেশি খালি 500 আয়াত। জি, واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنوب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله يحب من كان مختالا فخورا। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন একাধিক জায়গায় পজিটিভ আয়াতও দিয়েছেন, নেগেটিভ আয়াতও দিয়েছেন। সুতরাং তাহলে ন্যায়ের দিকটা আমাদের ছেড়ে দেওয়া, এটাই আমাদের লক্ষ্য। আর পজিটিভ দিক যেগুলো আল্লাহ বলে দিয়েছেন সেগুলো থেকে কিছু কিছু আমরা করে নেব। আসেন ন্যায়ের দিকটা ফার্স্ট আপনাদের সামনে তুলে ধরি, খুব ভালো করে শোনেন। ন্যায়ের দিকে আমি যতটুকু আজকের দিনে অ্যানালাইসিস করেছি, বর্তমান আমি যা সমীক্ষা করে দেখেছি, বর্তমানে আজকের দিনে আমাদের প্রথমত একটা দিক যেটা আমাদের ক্ষতির দিক, সেটা হচ্ছে কি জানেন? ম্যাক্সিমাম মানুষ এখন হারাম খাদ্যের সঙ্গে যুক্ত। কি বললাম? হারাম খাদ্যের সঙ্গে সম্পৃক্ত এখন ম্যাক্সিমাম মানুষ এখন হারাম খাদ্যের সঙ্গে যুক্ত হয়ে গেছে, যার কারণেই মানুষের জবানের দোয়া কিন্তু আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। দোয়া কবুলের জন্য কতগুলো শর্ত আছে, প্রায় 7টা শর্ত আছে। তার মধ্যে একটা হলো হালাল খাদ্য ভক্ষণ করা। আর যতক্ষণ পর্যন্ত আপনি হালাল খাদ্য ভক্ষণ না করতে পারবেন, আপনার জবানের দোয়া কিন্তু কবুল হবে না। এবার আপনি যদি এটাকে নিয়ে সমীক্ষা করেন, এই যে আপনাদের পাড়াতেই খালি পাঠাবো, আমি বেশি দূরে পাঠাচ্ছি না, আপনার পাড়াটা খালি ঘুরে দেখুন, 100টা বাড়ির মধ্যে 80টা বাড়িতে বন্ধন ঢুকে গেছে, নাকি না? ভুল হচ্ছে? হিসাব ভুল হচ্ছে না? বন্ধন চলছে আপনাদের দিকে? কথা বলছেন না কেন? চলছে। 100টা বাড়ির মধ্যে 80টা বাড়িতে এখনো বন্ধন ঢুকে গেছে, 85টা বাড়িতে এখনো মহিলা সমিতি ঢুকে গেছে। এরপরে যদি আপনি আরো সমীক্ষা করেন, ধরুন ওই 80টা বাড়িতে যদি বন্ধন থাকে 20%, আর 20% লোক বাকি আছে। এই 20% লোককে যদি খবর নেন আপনি, কেউ দেখেন হয়তো চালের সঙ্গে কাকড় মিলিয়ে বিক্রি করছে, পণ্য বিক্রি করছে। কেউ দেখেন হয়তো পেট্রোলের সঙ্গে কেরোসিন পাইল করে বিক্রি করে দিচ্ছে কৌটার মধ্যে ভরে রেখে। কেউ দেখুন হয়তো মানুষকে ঠকাচ্ছে, কেউ দেখুন হয়তো অহংকার ভিতরে ঢুকিয়ে রেখেছে। সুতরাং কিছু না কিছু তার মধ্যে দোষ ত্রুটি ঢুকে আছে, যার কারণে কিন্তু ত্রুটিমুক্ত মানুষের অভাব আজকের দিনে চলছে। ত্রুটিমুক্ত মানুষের অভাব আজকের দিনে চলছে। কথা কিছু বুঝতে পারছেন? এই যে সুদ, এটা কত বড় ক্ষতিকারক জানেন? আপনি যদি সুদ মুক্ত না হতে পারেন, আপনার জবানের দোয়া, আপনার জবানের দোয়া 100% কবুল হবে না। এই যে সুদ, এই সুদ ইসলামের শরীয়তের ভাষায়, ভাইরা আমার, সুদ শব্দের অভিধানিক অর্থ হলো বাড়িয়ে দেওয়া, বৃদ্ধি পাওয়া, বেড়ে যাওয়া, এটাকে বলা হয় সুদ। আর ইসলামিক পরিভাষায় বলা হয় মূলধন থেকে এই নির্ধারিত যে অর্থ, তার উপর থেকে বাড়িয়ে দেওয়া, বেড়ে যাওয়া, এটা কি বলা হয়? ইন্টারেস্ট, সুদ। সুদ সম্পর্কে একাধিক হাদিস এসেছে, একাধিক কোরআনের আয়াত এসেছে। আপনি যতক্ষণ পর্যন্ত সুদের সঙ্গে যুক্ত থাকবেন, লিখে রেখে দেন, আপনার জবানের দোয়া কবুল হবে না, আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনি যতই ওয়াজ শোনেন, যতই নামাজ পড়েন, যতই জিকির করেন, আপনার জবানের দোয়া কবুল হবে না। শেষ করে দেবো? হ্যাঁ, তাহলে কিসের সিগন্যাল দিচ্ছে? না বক্তা আসছে?
তাহলে ওনাকে নিয়ে আসেন স্টেজে, নারের তকবির দিচ্ছে মানে তো মনে হচ্ছে কেউ হুজুর এসছে নাকি? তাহলে তাবারুক চলে আসতে বলেন, ডাকেন 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 ডাকেন, তাবারুক চলে আসতে বলেন, দোয়া করে দেবো। না, এগুলো বুঝাতে হবে, সব জায়গায় ফোঁচকিমুটা চলবে না। আমি একটু রাগী মানুষ ভাই, ফোঁচকিমু সব জায়গায় হবে না। এটা তো রসুলুল্লাহর মাহফিল, এখানে ইয়ারকি চলবে না, ফোঁচকিমু চলবে না। জায়গা আছে ইয়ারকির জায়গায় ইয়ারকি। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? নবীর মাহফিলের মধ্যে যখন যাব আমাদের মধ্যে শিষ্টাচার থাকবে, আদব থাকবে, সব দিকে লক্ষ্য রাখতে হবে। এত সহজ নয়। তাহলে কোথায় আমরা শিখবো? এই মাহফিলটা তো শিক্ষার মাহফিল। আসেন খেয়াল করেন, তাহলে কি বলতে চাইছিলাম? এই হারাম, সুদ, এই সুদের সঙ্গে যদি কেউ যুক্ত থাকে তার জবানের দোয়া কবুল হবে না। আজকে সব থেকে কোথায় ডিস্টার্ব জানেন? আমাদের ভেতরে সে আল্লাহর ওপরে যে ভরসা, তাকুল করা, এই জিনিসটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। আমরা কেউ ভাবছি যদি বন্ধন না করি গরিব হয়ে যাব, কেউ ভাবছি যদি আমরা সুদ না খাই গরিব হয়ে যাব, কেউ ভাবছি যদি লোককে ঠকিয়ে না মাল বিক্রি করি গরিব হয়ে যাব, কেউ ভাবছি আমরা লটারির টিকিট না কাটলে গরিব হয়ে যাব। এই যে বিষয়গুলো আমাদের মধ্যে ঢুকে যাচ্ছে, এটাই কিন্তু, এই ভাবনাটাই কিন্তু আমাদের ক্ষতির দিক। অথচ আপনি অবাক হবেন, এই পৃথিবীতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার মাখলুক, হাজার হাজার প্রাণীকে সৃষ্টি করেছেন। একটা দুটো তিনটে না, হাজার হাজার প্রাণীকে আল্লাহ সৃষ্টি করেছেন। আপনি যদি দরিয়ার দিকে তাকান, সমুদ্রের দিকে তাকান, একাধিক একাধিক বিভিন্ন ধরনের মাছ পাবেন, একাধিক বিভিন্ন ধরনের আপনি প্রাণী পানির নিচে পাবেন। কুমির পাবেন, হাঙর পাবেন, তিমি মাছ পাবেন, বিভিন্ন ধরনের প্রাণী আপনি পানির মধ্যে পাবেন, বিভিন্ন ধরনের মাছ পাবেন। পুঁটি মাছ থেকে শুরু করে, ট্যাংরা মাছ থেকে শুরু করে, আপনার কি বলে মাগুর মাছ থেকে শুরু করে, রুই মাছ থেকে শুরু করে, কাতলা মাছ থেকে শুরু করে, কত ধরনের মাছ পানির মধ্যে আছে। এদের সবার খাবার কিন্তু দিচ্ছে কে? জোরে বলতে হবে কে? আল্লাহ। আপনি যদি একটু জঙ্গলের দিকে তাকান আপনি হতভম্ব হবেন, কত ধরনের প্রাণী জঙ্গলের মধ্যে বসবাস করে। বাঘ থেকে শুরু করে, সিংহ থেকে শুরু করে, হাতি থেকে শুরু করে, খুব ভালো করে তাকান, হাতি থেকে শুরু করে আপনার কি বলে চিতাবাঘ থেকে শুরু করে, আপনি হরিণ থেকে শুরু করে, আপনার কি বলে কত ধরনের প্রাণী জঙ্গলের মধ্যে বসবাস করে। এদের খাবার কে দেয়? কে দেয়? আল্লাহ। রাত যখন 4:30টার সময় কি 4:45টার সময় ফজরের নামাজ পড়ে আপনি যখন বেরিয়ে আসছেন, হঠাৎ করে দেখলেন কতগুলো কাক গাছের ওপর দিয়ে হু করে উড়ে যাচ্ছে, কা 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 করতে 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 চলে গেল। এই কা কা করতে করতে কোথায় গেল বলেন তো? কারো না কারোর বাড়ির সে অতিথি, মেহমান হয়ে গেল। আপনার বাড়িতে খাওয়া দাওয়া করার পরে যেটুকু খাবার আপনি ডাস্টবিনে ফেলে দিচ্ছেন, যেগুলো খেতে পারেননি, যেগুলো আপনি নষ্টের খাতায় ফেলে দিয়েছেন, ওই সমস্ত হাড়গোড় মাছের কাঁটাগুলো যেগুলো ফেলে রাখছেন, আপনি দেখেন ওই একদল কাক এসে আপনার বাড়ির মেহমান হয়ে গেছে। এই কাকগুলোকে কিন্তু আপনি কখনো দাওয়াত করে খাওয়াননি। কথা বলছেন না কেন? দাওয়াত করেছেন কোনোদিন? দাওয়াত করেননি। অথচ আপনার বাড়িতে পৌঁছে দিলেন কে? যদি বলেন কে? আল্লাহ। আল্লাহ এই জন্য বলছেন ওয়ামা মিন দাআবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই দায়িত্বটা তো আমি নিয়েছি, তোমরা এত ঘাবড়াচ্ছ কেন? তোমরা কেন ভাবছো গরিব হয়ে যাবে? তোমরা কেন চিন্তা করছো যে আমরা না খেয়ে মরে যাব? তোমাদেরকে আমি না খেয়ে মারবো না, এই দায়িত্ব আমি আল্লাহ আমি নিজে নিয়ে নিয়েছি। প্রত্যেককে আমি রুজি দেবো। ও বান্দা আমার উপরে ভরসা কর, ভরসা কর। আর যখন আপনি মাবুদের উপরে ভরসা করবেন, যখন ফিরে চলে আসবেন আর মাবুদ যদি রাজি হয়ে যায়, তখনই কিন্তু আপনি আল্লাহর মনোনীত বান্দা হয়ে যাবেন। तुलसीराम दास बोलें तुलसी जब जब गी में आए तुम रही जग हंसी ऐसी करनी कर चलो तुम हंसो जग रहे। বাংলা কবি বললেন যখন জন্ম তুমি নিয়েছিলে ভবে তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে, এমন জীবন হবে করিতে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? তরুণিয়া নওজওয়ান যুবকেরা, হে ভাই মুরব্বিয়ানেরা,
বাবারা শুনে রেখে দিন বাবা, যখন আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন, যখন আপনি আল্লাহর উপরে বিশ্বাস করবেন, যখন আপনি তকদিরের উপরে বিশ্বাস করতে পারবেন, রুজির মালিক আল্লাহ, তিনি আমাকে না খাইয়ে রাখবেন না, তিনি আমাকে নিশ্চিতভাবে খাওয়াবেন, তিনি আমার দায়িত্ব নিয়েছেন, সুতরাং এটা নিয়ে আমার কোনো ভাবার প্রয়োজন নাই। তখনই জানবেন আপনার সংসারে আর কোনো অভাব না। এই জন্য কবি তুলসীরাম দাস বললেন, तुलसी जब जग भी आएगी तुम रही जगह से, ऐसी करनी कर चलो तुम हंसो जग रहेगी। বাংলা কবি বললেন, যখন জন্ম তুমি নিয়েছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসে গেছিল সবই, এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই পৃথিবীর জমিনে বাস করবে, বাড়ি বানাবে, পৃথিবীর জমিনে বসবাস করবে,